সুদর্শন চক্র পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্র। হিন্দু মাইথোলজি অনুযায়ী এটি কোনো সাধারণ অস্ত্র নয়। এই অস্ত্র কোনো সাধারণ মানুষ চালাতে পারবে না। একমাত্র ভগবান শ্রীবিষ্ণু এবং তার অবতাররাই এই অস্ত্র ধারণ করতে পারবে এবং তার ব্যবহার করতে পারবে। ভগবান শ্রীবিষ্ণু সুদর্শন চক্র এমন একটি অস্ত্র যেটিকে বলপূর্বক কোনো শত্রুর ওপরে প্রয়োগ করা যায় না। এটি সম্পূর্ণ ভগবানের ইচ্ছা শক্তির ওপরে চালিত হয়। সুদর্শন চক্রের লক্ষ্য কখনো বিফল হয় না। এটি যার ওপরে প্রয়োগ করা হয় শুধুমাত্র তাকেই বিনাশ করে আবার ফিরে আসে ভগবান শ্রীবিষ্ণুর হাতে। সুদর্শন চক্র শত্রুর ওপর একবার প্রয়োগ করার পর সে তার বিনাশ ঘটিয়ে তারপরেই ফিরে আসবে। সনাতন ধর্ম অনুযায়ী সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণেই ভগবান শ্রীবিষ্ণু এই অস্ত্র প্রয়োগ করার আগে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরেই এই অস্ত্র প্রয়োগ করেন। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ শেষবার এই অস্ত্রের ব্যবহার করেছিলেন। তারপর থেকে আজ অবধি এই সুদর্শন চক্রের ব্যাপারে আমরা আর কোনো কিছুই জানতে পারিনি। এখন সবথেকে বড় প্রশ্নটা হলো, কোথায় গেল এই সুদর্শন চক্র? ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পর থেকে সুদর্শন চক্রের আর কোনো হদিশ মেলেনি। এখনও কি সেই সুদর্শন চক্রের অস্তিত্ব রয়েছে আমাদের পৃথিবীতে? যদি থেকে থাকে তাহলে সেটি কোথায় রয়েছে? আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আমরা। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুদর্শন চক্র ভগবান শ্রীবিষ্ণু তর্জনীতে এবং তার অবতার শ্রীকৃষ্ণের আঙুলে একটি আংটির রূপে দেখা যায়। তবে এটি আংটির রূপে থাকলেও কখনোই স্থির থাকে না, এটি অনবরত ঘুরে যায়। এই কারণেই ঋগ্বেদে সুদর্শন চক্রকে সময়ের চক্র বলে মানা হয়েছে। ঋগ্বেদ অনুযায়ী সুদর্শন চক্র আসলে কোনো অস্ত্রই নয়, আসলে এটি হলো সময় চক্র, যেটি নিরন্তর চলতেই থাকে। কিন্তু প্রয়োজন পড়লে ভগবান শ্রীবিষ্ণু এটিকে থামাতেও পারেন। ভগবান শ্রীবিষ্ণু যখন কোনো পাপকে আটকাতে চান তাহলে সে সুদর্শন চক্রকে টাইম মেশিনের মতো ব্যবহার করে তিনি অতীতে ফিরে গিয়ে সেই পাপ কাজটি আটকে দেন। এছাড়াও চলমান সময়ের মধ্যে তিনি অনেক কিছু পরিবর্তন করে দিতে পারেন। শত্রুকে নিধন করার জন্যে শত্রুর অস্ত্রের শক্তিকে দুর্বল করে দেন এবং সেই সময়ের ব্যবধান থেকে আবার ফিরে এসে শত্রুকে ধ্বংস করে দেন। আর এই সম্পূর্ণ প্রক্রিয়া চলার সময় চলমান সময় থমকে যায়, আর আমরা সাধারণ মানুষেরা তার কোনো কিছুই টের পাই না। ভগবান শ্রীকৃষ্ণ সময়ের অতীতে এবং ভবিষ্যতে সমস্ত জায়গাতেই যেতে পারেন এবং সময়কে থামিয়েও রাখতে পারেন। যেমন মহাভারতের যুদ্ধ চলাকালীন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার উপদেশ দিয়েছিলেন। সেই সময়ও তিনি সময়কে একেবারে থামিয়ে দিয়ে শুধুমাত্র অর্জুনকেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান দিয়েছিলেন। তারপর আবার সেখান থেকেই সমস্ত কিছু শুরু হয়। কিন্তু শিব পুরাণ অন্য কথা বলছে। শিব পুরাণ বলছে সুদর্শন চক্র আসলে একটি অস্ত্রই। সুদর্শন চক্রে মোট 108টি ব্লেড রয়েছে। এই অস্ত্রের এতখানি ক্ষমতা যে কোনো দূরত্বে গিয়ে এই অস্ত্র তার সঠিক নিশানায় আঘাত হানতে পারে। সুদর্শন চক্রের ব্যাপারে এত বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে যার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়, আসলে সুদর্শন চক্রকে সাইন্টিফিকভাবে অনেক শক্তিশালী করে তৈরি করা হয়েছিল। শিব পুরাণ অনুযায়ী সুদর্শন চক্র ভগবান শ্রীবিষ্ণুর তৈরি নয়। দেবাদিদেব মহাদেব নাকি বরদান স্বরূপ ভগবান বিষ্ণুকে এই অস্ত্র প্রদান করেছিলেন। তাছাড়া বাল্মীকি রামায়ণ থেকে জানা যায় ভগবান শ্রীবিষ্ণু ভগবান বিশ্বকর্মা দ্বারা নির্মিত চক্রবার নামক একটি পর্বতের চূড়ায় খাইগ্রিক নামক একটি রাক্ষসকে বধ করেন। আর সেই দানবের হাত থেকেই নাকি ভগবান শ্রীবিষ্ণু সুদর্শন চক্র ছিনিয়ে নেন, যাতে এই অস্ত্রের দুর্ব্যবহার না করা হয়। কিছু কিছু গ্রন্থে এটাও লেখা রয়েছে আসলে সুদর্শন চক্র নাকি দেবগুরু বৃহস্পতি ব্রহ্মা বিষ্ণু মহেশের মিলিত শক্তি দ্বারা নির্মাণ করিয়েছিলেন। তারপর এই সুদর্শন চক্রটি ভগবান শ্রীবিষ্ণুর হাতে তুলে দেওয়া হয়, যাতে তিনি সৃষ্টির কাজে বাধা দেওয়া দুষ্টুদের সুদর্শন চক্রের ব্যবহার করে নিধন করতে পারেন। তবে কিছু বিচারধারার মানুষেরা এই ব্যাপারগুলোকে একেবারে অসত্য বলে মনে করেন, কারণ ভগবান শ্রীবিষ্ণুর সমস্ত গল্প কাহিনীতে সুদর্শন চক্রের বর্ণনা রয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে যে অন্য কেউ ভগবান শ্রীবিষ্ণুকে সুদর্শন চক্র দান করেছিলেন? কারণ ভগবান শ্রীবিষ্ণু নিজেকে চক্রধারী বলেন, কারণ তার কাছেই রয়েছে ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী হাতিয়ার। তো বন্ধুরা, সুদর্শন চক্র নিয়ে সব থেকে জনপ্রিয় যে কাহিনীটি রয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গেই জড়িয়ে রয়েছে।
একবার নাকি সমস্ত রাক্ষসেরা মিলে দেবতাদের স্বাভাবিক জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলেছিল। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দেবতাকে কোনো না কোনো রাক্ষসের কাছে চরম অপমান এবং পরাজিত হতে হচ্ছিল। দেবতারা আর কোনো রকম উপায় না পেয়ে সকলে মিলে ভগবান শ্রীবিষ্ণু শরণাপন্ন হন এবং ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করে বলেন তিনি যাতে সারা জীবনের জন্যে সমস্ত রাক্ষসকে একেবারেই নিধন করে দেন, যাতে এরপর থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি বজায় থাকে। এরপর ভগবান শ্রীবিষ্ণু যখন সেই সমস্ত রাক্ষসদের মারার চেষ্টা করেন, তিনি একটা জিনিস দেখে অবাক হয়ে যান। কোনো রাক্ষসের ওপরে তিনি যখনই প্রচণ্ড প্রহার করছিলেন তার কিছুক্ষণের মধ্যেই সেই রাক্ষসের ঘা সম্পূর্ণ সেরে যাচ্ছিল। এরপর ভগবান শ্রীবিষ্ণু আর কোনো উপায় না পেয়ে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। ভগবান শ্রীবিষ্ণু যখন দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন তখন মহাদেব ধ্যান করছিলেন। বিষ্ণু শিবের ধ্যান ভঙ্গ করতে চাইছিলেন না, সেই কারণে তিনি শিবের উপাসনা করতে থাকেন, এই আশা নিয়ে যে কখনো না কখনো তার মনের কথা ভগবান শিবের কাছে গিয়ে পৌঁছবে। এভাবেই বেশ কিছু বছর ধরে বিষ্ণু শিবের আরাধনা করতে থাকেন আর প্রতিদিনই 1000 পদ্ম দিয়ে ভগবান শিবের উপাসনা করতে থাকেন ভগবান শ্রীবিষ্ণু। এভাবে চলতে চলতে একদিন ভগবান শিব তার ধ্যান থেকে জাগলেন। তার প্রতি বিষ্ণুর ভক্তি দেখে তিনি ভীষণভাবে প্রসন্ন হলেন। তবে তিনি মনে মনে ঠিক করলেন বিষ্ণুর একটি পরীক্ষা নেবেন। এরপর ভগবান শ্রীবিষ্ণু শিবের পুজোয় বসার আগে যখনই 1000 পদ্ম জোগাড় করতে গেলেন, দেবাদিদেব মহাদেব সেই 1000 পদ্মগুলোর মধ্যে থেকে একটি পদ্ম সরিয়ে রাখেন। তো যাই হোক, বিষ্ণু যখন ভগবান শিবের পুজো করতে বসলেন, একটি একটি করে পদ্ম শিবকে সমর্পণ করতে করতে তিনি দেখলেন 1000 পদ্মের মধ্যে একটি পদ্ম কম রয়েছে। তখন ভগবান শ্রীবিষ্ণু তার একটি চোখ উপড়ে নিয়ে ভগবান শিবকে সমর্পণ করতে যান। বিষ্ণুর এই কীর্তি দেখে ভগবান শিব ভীষণভাবে প্রসন্ন হন। প্রসন্ন হয়ে ভগবান শ্রীবিষ্ণুকে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র দান করেন। শিব পুরাণ অনুযায়ী সুদর্শন চক্র 2টি চক্র দিয়ে তৈরি। এই 2টি চক্র একে অপরের বিপরীতে ঘুরতে থাকে। এছাড়াও শিবপুরাণে লেখা রয়েছে সুদর্শন চক্রে 108টি নয় বরং 10 লাখ ব্লেড রয়েছে। কিছু কাহিনী অনুযায়ী কৃষ্ণ যখন গোবর্ধন পর্বতকে তার আঙুলে তুলেছিলেন, এই কাজটি করার সময়ও তিনি নাকি এই সুদর্শন চক্রকে ব্যবহার করেছিলেন। সুদর্শন চক্র দ্বারাই তিনি মাতা সতীর 51 টুকরো করেছিলেন। আর আপনারা সকলেই জানেন মাতা সতীর 51 টুকরো যেখানে যেখানে পড়েছে সেখানে একটি করে পীঠ তৈরি হয়েছে, মোট 51 পীঠ। বিষ্ণু পুরাণ অনুযায়ী সুদর্শন চক্র এতটা ছোট আকার ধারণ করতে পারে যে একটি তুলসী পাতার উপরে সেটিকে বসানো যাবে, আবার এত বড় আকারও ধারণ করতে পারে আমাদের এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই তার নিচে চাপা পড়ে যেতে পারে। মহাভারতের পর সুদর্শন চক্রের আর কোনো হদিশ পাওয়া যায়নি। মহাভারত অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যখন তার দেহত্যাগ করেছিলেন তার সাথে সাথে সুদর্শন চক্র পৃথিবীর মাটির নিচে কোনো একটি জায়গায় চাপা পড়ে গিয়েছিল। তারপর থেকে আর কোনো গল্প কাহিনীতে সুদর্শন চক্রের বর্ণনা খুঁজে পাইনি আমরা। কলিযুগে পাপ যখন তার চরম সীমায় পৌঁছবে, বিষ্ণু কল্কি অবতারে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। তারপর পরশুরাম কল্কি অবতারের হাতে সুদর্শন চক্র তুলে দেবেন। পরশুরাম আজও এই পৃথিবীতে জীবিত রয়েছে। পরশুরাম এবং হনুমান মিলে কল্কি অবতারকে শিক্ষাদান করবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যি সত্যি কি সুদর্শন চক্র বলে কোনো কিছু রয়েছে? আর সত্যি সত্যি কি ভগবান কল্কি আমাদের পৃথিবীতে জন্মাবেন, নাকি নিছকই এটি আমাদের ভ্রান্ত ধারণা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।